আর লাগবে না, চলো এখন বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা হাঁস মুরগি ছাড়তে এসেছি। এই যে মুরগিদেরকে আগেই খাবার দিয়ে দিয়েছি, এখন হাঁস ছেড়ে দেব। এই যে দেখেন আমার হাঁস মুরগির ঘরটা, বৃষ্টি পড়লে পানি চলে যায়। উপরে যখন মিস্ত্রিরা তৈরি করেছে তখন টিনটা অনেক ছোট দিয়ে ফেলেছে, যার কারণে পানি আসে। এই যে আমি সিমেন্টের বস্তা দিয়ে ঢেকে রেখেছি, যে এভাবে ঢেকে রাখি। হাঁসগুলো ছেড়ে দিলাম, এই যে ওরা খাবার খাচ্ছে, তো খাবার খেয়ে পুকুরে চলে যাবে। বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সকালের খাওয়া দাওয়া শেষ করে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এই যে উপরের তলায় দড়ি টাঙিয়ে নেড়ে দিয়েছি। আর এই দিক দিয়ে দেখেন বৃষ্টির কারণে কি সর্বনাশটা হয়েছে আমাদের। রান্নাঘরের সেলফ ঢালাই দিয়েছিল, ঢালাই দেওয়ার খানিকক্ষণ পরে এই যে বৃষ্টি এসেছে, সব খোয়া বের হয়ে গিয়েছে। দেখেন এখনো ফোঁটা পড়ছে এই সাইড দিয়ে। আর এই পাশের অবস্থা তো একেবারে বেশি খারাপ হয়েছে। এই যে আর কি করা যাবে, তো জান্নাতের আব্বু বলেছে যে বৃষ্টি যতদিন না কমে ততদিন আর ঘরের কাজ করার দরকার নেই। যেহেতু বৃষ্টির কারণে সেভাবে কাজও করতে পারছে না, কাজ আগাচ্ছে না টোটালি। তারপরে আবার কাজ করলে ওই যে সমস্যা হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে দেখেন আমরা যখন দোতলায় থাকবো তখন এখান থেকে লেবু ছিঁড়ে খাওয়া যাবে। এই যে দেখেন, এই যে একেবারে কাছে। ছেলে আর মেয়ে গিয়েছে দোকানে, এখনো আসার নামে খোঁজ নেই। হাঁস চলে এসেছে আবার খাবার খাওয়ার জন্য। ওরা শুধু পুকুরে যায় গোসল করতে, আর খাওয়ার টাইম হলেই চলে আসে। এখন নিচে নেমে যাব, রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। কে এসেছে? কে আসলো? কোথায় গিয়েছিলেন? দোকানে। কি কিনেছেন? আকিম। আক্কিম কিনেছেন? কেন? আমি দোকানে গিয়েছিলাম, আকিম কিনেছি। আক্কিম তো কেনার কথা বলিনি আম্মু। তুমি আক্কিম কেন কিনেছো মা? হ্যাঁ, চলো কি কিনেছো দেখি, চলো। কি কিনেছো? আকিম। আক্কিম দেখি, কি আক্কিম কিনেছো? কি কালারের আক্কিম? ওয়াশ কালার। হ্যাঁ, ওয়াশ কালার। ওয়েস কালার, অরেঞ্জ কালার। ও সুন্দর। কয় টাকা আক্কিম? 300 টাকা। 300 টাকার আক্কিম। আর একটা কি কিনেছো দেখি, কি এটা? মটলা। কি মতলা? রোলো? নয়লো। ওয়েফার বিস্কুট। হ্যাঁ? ওয়েফার? নয় পাই বিস্কুট। হ্যাঁ, নাও খাও। মজা? এবার এটা এগুলো মজা লাগে? হ্যাঁ, নাও নাও। এটা ছিঁড়ে দাও। এটা আপু ছেড়ে দেবে, আপুর কাছে দাও। আপু ছেড়ে দেবে। ও খুশি। কয়বার দোকানে যায় জাবির সাহেব? কয়বার যায় দোকানে? হ্যাঁ, মজা তাই? আচ্ছা ঠিক আছে, তোমরা খাও, আম্মু রান্না করতে যাই। হ্যাঁ, কি খাবে আজকে? কি খাবে? মানতো। মাঞ্চ খাবে? কিসের মাঞ্চ? কিসের মাঞ্চ খাবে? মুরগির মাঞ্চ? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মু মুরগির মাঞ্চ রান্না করতে যায়। ঠিক আছে, ঠিক আছে। প্রথমে ভাতটা চড়িয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে রান্না করার জন্য কাটাকাটি করে নিয়েছি। এই যে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে হচ্ছে মাংসর জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে মোরগের মাংস। আম্মু মোরগ জবাই করে একেবারে কেটে পরিষ্কার করে তারপর পাঠিয়েছে, তো এটা রান্না করব। আর কিছুই রান্না করব না আজকে। ছেলে মেয়ে দুজনের, কেউ ছেলে তো সেভাবে খাই না, কেন খেতে শেখেনি ওইভাবে। আর মেয়ে হচ্ছে মাংস রান্না করলে অন্য কিছু খায় না, যার কারণে আর একটুখানি শুধু পটল ভাজি করব। মাংস রান্নার জন্য মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি।
এর মধ্যে একবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো সিদ্ধ হতে চায় না, তো ভাবলাম একবার এর মধ্যেই দিয়ে দিই। আর এদিক দিয়ে পটল ভাজিও করে নিচ্ছি, যেহেতু আজকে 2 পদের রান্না তাই একসাথে হয়ে যাচ্ছে। 2 পটল ভাজি করা হয়ে গিয়েছে। যখন পটল কেটেছিলাম তখন পটল ছিল বেশি আর আলু ছিল কম, আর ভাজার পরে পটল হয়ে গেছে কম আর আলু হয়ে গিয়েছে বেশি। এখন পটলটা নামিয়ে নেব। রান্না করতে করতে মনে হলো তারা দুজন তো এতটাও ভদ্র না, এতক্ষণ চুপ করে আছে কেন, দেখে আসি কি করছে দুজনে মিলে। কি কাটছেন? কলা খাচ্ছেন? যেহেতু তার বোন প্রতিদিন বাসায় থাকে না, স্কুলে থাকে, তো আজকে ছুটির দিন। এই সময় আমি তাকে গোসল করিয়ে তারপর কলা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। কে গোসল করিয়েছ? গোসল করেছো তুমি? কে করিয়ে দিয়েছে গোসল? আপু? তাই? এরকম একটা বড় বোন থাকলে আর কোনো চিন্তা নেই। বড় হয়ে আপুর কথা মনে থাকবে তো? তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কলা খাও, আম্মু রান্না করি। হ্যাঁ আচ্ছা। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিয়ে দেব। মুরগির মাংস রান্না হতে হতে সিঙ্কের থালাবাটিগুলো ধুয়ে নেব। আজকে খুব বেশি একটা থালাবাটি নোংরা হয়নি, যেহেতু রান্না অল্প, তো এখন ধুয়ে নিই। আজকে যেহেতু শুক্রবার, মসজিদে খুতবা শুরু হয়ে গিয়েছে। এই যে মাংসটা নামিয়ে নিয়েছি রান্না করে। এদিক দিয়ে ভাতও হয়ে গিয়েছে। মাংসটা রান্না করা হয়ে গেলে আমি চুলাটা মেজে পরিষ্কার করে নিয়েছিলাম, আর সিঙ্কের থালাবাটি তো রান্না হতে হতে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিকালবেলা একটু বাইরে বের হয়েছি জাবিরকে নিয়ে, আম্মুদের বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টির কারণে সারাদিন বেরোতে পারিনি, তো ছেলে থাকতে চাচ্ছে না ঘরে, ভাবলাম একটু হেঁটে আসি আম্মুদের বাড়ির দিক থেকে। কি খুশি! চলো চলো। আম্মুদের এই যে ঘরের পাশে ফুল ফুটেছে, তাই জাবির তুলছে। তুলছ? দাও, মাকে দাও। কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুকে দেখছি। আরো উঠাও, আরো উঠাও, এখান থেকে উঠাও, উঠাও। আর লাগবে না, চলো এখন বাসায় যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে বাবা। নানবাড়ি গেছিলা তো, চলো এখন বাসায় চলো।